প্রভু যিশুর নামে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। রাত অনেক হয়ে গেছে। একজন মানুষ একটা অচেনা শহরে এসে পৌঁছেছে। তার বন্ধু আগে থেকেই তার জন্য একটা ঘরের ব্যবস্থা করে রেখেছিল। বন্ধু তাকে চাবি পাঠিয়ে দিয়েছিল আর ফোনে বলে দিয়েছে যে এই চাবি দিয়ে দরজা খুলবে, তুমি ভেতরে চলে যাও, ঘরটা তোমার জন্য প্রস্তুত। লোকটার হাতে চাবি আছে, তার কাছে ঠিকানা আছে, বন্ধুর কথাও আছে, কিন্তু সে দরজার সামনে দাঁড়িয়ে আছে। সে চাবিটা হাতে নিয়ে দরজার দিকে তাকাচ্ছে, আবার চাবিটার দিকে তাকাচ্ছে। তারপর তার মনে হলো কি, যদি এটা ঠিক চাবি না হয়, যদি দরজা না খোলে, যদি ভেতরে আমার জন্য কিছু প্রস্তুত নয়, তাই সে দরজাটা খুলল না, সেখানেই দাঁড়িয়ে রইল। ভাবুন তো, ঘরটা কি তার জন্য প্রস্তুত ছিল না? চাবিটা কি তার হাতে ছিল না? তার বন্ধু কি তাকে স্পষ্ট করে বলেনি কি ভেতরে চলে যাও? সবই ছিল, শুধু একটা জিনিস ছিল না, বিশ্বাস। সে চাবিটা হাতে ধরে রেখেছিল, কিন্তু চাবিটা ঘুরিয়ে দরজা খোলার মতো বিশ্বাস তার ছিল না। কখনো কখনো আমরা কি ঈশ্বরের সাথে এমনি করি না? ঈশ্বর আমাদের কাছে তার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, আসো। তিনি বলেছেন, তোমার পাপ ক্ষমা করতে আমি প্রস্তুত। তিনি বলেছেন, আমি তোমাকে নতুন হৃদয় দেব। তিনি বলেছেন, ভয় পেও না, আমার কাছে এসো। কিন্তু আমরা তার কথা শুনি, তারপরও নিজেদের পুরনো পাপের সামনে আমরা দাঁড়িয়ে থাকি। আমরা ভাবি, আমি কি সত্যি ক্ষমা পেতে পারি? আমি এত কিছু করেছি, ঈশ্বর কি আমাকেও ক্ষমা করবেন? আমি এতবার পড়েছি, আবার কি করে তার কাছে আবার যাব? আমরা ঈশ্বরের প্রতিশ্রুতিটা জানি, কিন্তু তার প্রতিশ্রুতি যে আমার জন্য, সেটা আমরা বিশ্বাস করতে পারি না। আর এখানেই আজকের আমাদের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, বিশ্বাস এবং গ্রহণ। কারণ ঈশ্বরের ক্ষমা শুধু একটা সুন্দর কথা নয়, এটা একটা উপহার। কিন্তু একটা উপহার হাতে তুলে দেয়া হলেও সেটা গ্রহণ করতে হয়। ঈশ্বর বলেছেন, আসো। আমাদের বলতে হবে, প্রভু আমি আসছি। ঈশ্বর বলেছেন, তোমার পাপ ক্ষমা করতে আমি প্রস্তুত। আমাদের বলতে হবে, প্রভু আমি আপনার কথা বিশ্বাস করছি। হয়তো আপনি এখনো নিজের মধ্যে ক্ষমার কোনো অনুভূতি পাচ্ছেন না। হয়তো আপনার মন এখনো আপনাকে আপনার পুরনো ভুলের কথা মনে করিয়ে দিচ্ছে। হয়তো আপনি নিজেকে বলছেন, না, আমার মতো মানুষের জন্য ঈশ্বরের ক্ষমা হতে পারে না। কিন্তু আজকের এই আলোচনা আমরা দেখব যে ঈশ্বরের প্রতিশ্রুতি আমাদের অনুভূতির ওপর নির্ভর করে না। আমি ক্ষমা পেয়েছি বলে ক্ষমা পাওয়ার অনুভূতি হবে এমন নয়, বরং আপনি বিশ্বাস করবেন, কারণ ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছেন। আর এই বিশ্বাসই আমাদের দরজার সামনে থেকে আমাদের ভেতরে নিয়ে যায়। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, বিশ্বাস মানে কি শুধু মনে মনে বলা কি হ্যাঁ আমি বিশ্বাস করি? না, বাইবেল আমাদের বিশ্বাসের একটা খুব সুন্দর ছবি দেখায়। যখন যিশু এই পৃথিবীতে ছিলেন, তখন অনেক অসুস্থ মানুষ তার কাছে
এসেছিল। তারা তার কাছে এসেছিল কারণ তারা বিশ্বাস করত যে ঈশ্বর তাদের সাহায্য করতে পারেন। কিন্তু একজন মানুষের গল্প এখানে বিশ্বাস ভাবে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। বছরের পর বছর সে বিছানায় পড়েছিল, নিজের পায়ে হাঁটতে পারত না, তার নিজের শক্তিও ছিল না, সে নিজেকে সুস্থ করতে পারত না। সে যতই চেষ্টা করুক নিজের অবস্থা নিজের হাতে বদলাতে পারত না। তারপর যিশু তার সামনে এসে একটা কথা বললেন, ওঠো, তোমার বিছানা তুলে নিয়ে চলো। একটু ভাবুন, যিশু তাকে বলছেন ওঠো, কিন্তু লোকটা তো ওঠার ওর শক্তি নেই, সে চাইলেও উঠতে পারে না, সে চাইলেও হাঁটতে পারে না। তাহলে যিশু কেন এমন কথা বললেন? সে কি বলতে পারতেন না যে সে কি বলতে পারতো কি, প্রভু আগে আমাকে সুস্থ করুন, তারপর আমি উঠব? সে চাইলে বলতে পারতো কি, প্রভু আমি আপনার কথা বিশ্বাস করতে চাই, কিন্তু আগে আমার পা দুটো ঠিক হোক, তারপর আমি উঠব। কিন্তু সেটা করলো না। সে যিশুর কথার ওপর বিশ্বাস করলো আর সে ওঠার চেষ্টা করলো। সে যিশুর কথার ওপর বিশ্বাস করেছিল এবং সেই বিশ্বাস নিয়ে সে চেষ্টা করেছিল। আর তখন কি হলো? যে শক্তি তার নিজের মধ্যে ছিল না, সে শক্তি যিশু তাকে দিলেন। সে উঠল, সে হাঁটতে লাগলো। যে মানুষটা এত বছর নিজের পা দিয়ে হাঁটতে পারেনি, সে যিশুর কথায় ভরসা করে উঠে দাঁড়ালো। বন্ধুরা, এখানে বিশ্বাসের একটা বড় শিক্ষা আছে। বিশ্বাস মানে এই নয় যে আমি আগে সবকিছু দেখব, তারপর যিশুর কথা বিশ্বাস করব। বিশ্বাস মানে হলো যে যিশু বলেছেন তাই আমি তার কথার ওপর ভরসা করে এক পা আগে বাড়াবো। লোকটার নিজের শক্তি ছিল না, কিন্তু যিশুর কথা ছিল। আর যখন সে যিশুর কথার ওপর বিশ্বাস করে চেষ্টা করলো, তখন যিশুই তাকে সেই শক্তিটা দিলেন। আমাদের পাপের ক্ষেত্রেও ঠিক এমনি। আমরা নিজেদের অতীত বদলাতে পারি না, আমরা নিজেদের হৃদয় নিজেদের পরিষ্কার আমরা নিজেরা করতে পারি না, আমরা নিজেদের দোষ নিজেরা মুছে ফেলতে আমরা পারি না, আমরা নিজেদের জীবন নিজেদের থেকে পবিত্র তৈরি করতে পারি না। আমরা চেষ্টা করতে পারি, আমরা প্রতিজ্ঞা করতে পারি, আমরা বলতে পারি আমি আর এটা করব না, কিন্তু কিছুদিন পরে আবার সেই জায়গায় আমরা পড়ে যেতে পারি। কারণ সমস্যা শুধু আমাদের কাজের মধ্যে নয়, সমস্যা আমাদের হৃদয়ের মধ্যেও। তাই ঈশ্বর আমাদের বলেন না কি আগে নিজেকে ঠিক করো, তারপর আমার কাছে এসো। তিনি বললেন আমার কাছে এসো। তুমি দুর্বল, আসো। তুমি পাপ করেছো, আসো। তুমি নিজেকে বদলাতে পারছো না, আমার কাছে আসো। কারণ পরিবর্তনের শক্তি তোমার মধ্যে থেকে আসবে না, শক্তি তার কাছে থেকে আসবে। আমাদের কাজ হলো তার কথায় বিশ্বাস করা। বন্ধুরা, তার কাছে আসা, নিজেকে তার হাতে তুলে দেয়া, আর তারপর তার দেয়া শক্তির ওপর ভরসা করে এক পা আগে বাড়ানো। তাই আজ আপনি যদি মনে করেন যে আমি বদলাতে পারছি না, তাহলে হয়তো আপনার প্রথম কাজ আরো বেশি শক্ত হয়ে যাওয়া নয়। হয়তো আপনার প্রথম কাজ হলো কি, হ্যাঁ, যিশুর কথার ওপর আরো বেশি ভরসা করা। কারণ
যে মানুষটি নিজের শক্তি দিয়ে উঠতে পারছিল না, যিশুর কথায় বিশ্বাস করে সেই মানুষই উঠে দাঁড়ালো। আর আমাদের ক্ষেত্রেও বন্ধুরা, ঈশ্বর যা করতে বলেছেন তার জন্য প্রয়োজনীয় শক্তিও তিনি দেবেন। কিন্তু এখানে আমাদের খুব সাবধানে একটা কথা বুঝতে হবে। আমি বলছি না যে অনুভূতিকে গুরুত্ব দিতে হবে না, কিন্তু ঈশ্বরের ক্ষমা বিশ্বাস শুধু অনুভূতির ওপর নির্ভর করতে পারে না। তার মানে এই নয় যে আমরা নিজেদের হৃদয় পরীক্ষা করব না, নিশ্চয়ই করব। বাইবেল আমাদের নিজেদের পরীক্ষা করতে বলে। আমাদের দেখতে হবে আমি কি আমার পাপ স্বীকার করেছি, আমি কি সত্যি আমার পাপ থেকে ফিরে আসতে চাই, আমি কি নিজেকে ঈশ্বরের হাতে তুলে দিয়েছি, আমি কি আমার নিজের ইচ্ছার চেয়ে ঈশ্বরের ইচ্ছাকে মেনে নিতে প্রস্তুত। এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বাস মানে নিজেকে ধোঁকা দেয়া নয়। বিশ্বাস মানে এই নয় যে আমি যা ইচ্ছা তাই করে যাব আর তারপর আমি বলবো কি যা হোক, ঈশ্বর আমাকে ক্ষমা করেছেন। এটা বিশ্বাস নয় বন্ধুরা, এটা নিজেকে ভুল বোঝানো। সত্যি বিশ্বাসের মধ্যে অনুতাপ আছে, পাপ স্বীকার আছে, ঈশ্বরের কাছে নিজেকে সঁপে দিয়ে দেওয়া আছে, আর তারপর আছে ঈশ্বরের প্রতিশ্রুতির ওপর ভরসা। তাই আমাদের দুইটা ভুল থেকে আমাদের দূরে থাকতে হবে। প্রথম ভুল হলো কি আমি ক্ষমা পেয়েছি কিনা সেটা শুধু আমার অনুভূতি দিয়ে বুঝবো না। অনুভূতি বদলে যায়। আজ মন ভালো, কাল মন খারাপ। আজ মনে হচ্ছে ঈশ্বর খুব কাছে, কাল মনে হচ্ছে তিনি অনেক দূরে। তাই আমাদের বিশ্বাসের বিহিতি অনুভূতি হতে পারে না। কিন্তু দ্বিতীয় ভুলও বিপজ্জনক। সেটা হলো আমি ক্ষমা পেয়েছি বলে আমার জীবনে কোনো পরিবর্তনের দরকার নেই। এটাও ঠিক নয়। যখন আমি সত্যি করে খ্রিস্টের কাছে আসি তখন আমার ইচ্ছার দিকটা বদলাতে শুরু করে। আমি পাপকে আগের মতো ভালোবাসতে চাই না, আমি ঈশ্বরের কাছে থেকে দূরে যেতে চাই না, আমি তার কথা শুনতে চাই, আমি তার ইচ্ছা মতন চলতে চাই। আমি পড়ে গেলেও এবার তার কাছে ফিরে আসতে চাই, কারণ ক্ষমা আমাকে পাপের মধ্যে আরো আরাম করে থাকার অনুমতি দেয় না। ক্ষমা আমাকে পাপ থেকে বেরিয়ে খ্রিস্টের কাছে আসার পথ খুলে দেয়। তাই আমরা নিজেদের হৃদয় পরীক্ষা করব, কিন্তু নিজেদের হৃদয়কে আমাদের মুক্তির বিহিতি বানাবো না। আমরা নিজেদের জীবনের দিকে তাকাবো, কিন্তু নিজেদের ভালো কাজকে ঈশ্বরের ক্ষমার মূল্য বানাবো না। আমরা বলবো, প্রভু আমি আমার পাপ দেখতে পাচ্ছি, আমি আমার দুর্বলতা তা দেখতে পাচ্ছি, আমি জানি আমি নিজেকে নিজের চেষ্টায় বদলাতে পারবো না। তাই আমি আমার নিজেকে আপনার হাতে আমি তুলে দিচ্ছি, আর এখন আমি আপনার প্রতিশ্রুতিকে বিশ্বাস করছি। আমি ক্ষমা পেয়েছি কারণ আমি নিখুঁত হয়ে গেছি এটা নয়, আমি ক্ষমা পেয়েছি কারণ খ্রিস্টের মধ্যে ঈশ্বর ক্ষমা প্রতিশ্রুতি দিয়েছেন, আর আমি অনুতাপ করে সেই প্রতিশ্রুতিকে বিশ্বাস করে গ্রহণ করেছি। এখানেই বন্ধুরা বিশ্বাস আর গ্রহণের সুন্দর মিলন। বিশ্বাস বলে প্রভু আমি আপনার কথা বিশ্বাস করি, গ্রহণ বলে প্রভু আমি আপনার দেয়া ক্ষমা আমার জীবনে গ্রহণ করছি, আর নিজেকে সঁপে দেয়া বলা প্রভু এখন আমার জীবনও আপনার।
এই তিনটি আলাদা নয় বন্ধুরা, এরাই একসাথে খ্রিস্টীয় জীবনের শুরু। আর একটা কথা আমাদের মনে রাখতে হবে, আমাদের খ্রিস্টের কাছে আসার আগে নিজেদের যথেষ্ট ভালো করতে তুলতে হবে না। আমরা আমাদের দুর্বলতা, আমাদের পাপ, আমাদের ভুল নিয়ে তার কাছে আমরা আসি, কিন্তু তার মানে এই নয় যে আমরা আগের মতোই থাকবো। খ্রিস্ট আমাদের ক্ষমা করেন, তারপর তিনি আমাদের পরিবর্তন করতে শুরু করেন। তাই আমাদের কাজ হলো নিজেদের ঠিক করে তারপর তার কাছে যাওয়া নয়, আমাদের কাজ হলো তার কাছে এসে নিজেকে তার হাতে তুলে দেওয়া এবং তারপর তার কৃপার ওপর ভরসা করে তার সাথে চলতে থাকা। আর এখানেই বন্ধুরা আমরা আজকের বিষয়ের আরো একটা গভীর জায়গা যাই। কিভাবে আমি প্রতিদিন এই বিশ্বাস নিয়ে বাঁচবো যে আমি খ্রিস্টের? কিভাবে আমি একদিন ঈশ্বরের কাছে এসে পরের দিন আবার নিজের পুরনো ভয়, দোষ আর সন্দেহের মধ্যে ফিরে যাব না? এই জায়গায় এই মেসেজ আমাদের একটা খুব সুন্দর শিক্ষা দেয়। খ্রিস্টকে গ্রহণ করা শুধু একদিনের কাজ নয় বন্ধুরা, এটা একটা প্রতিদিনের জীবন। একদিন আমি বললাম কি, প্রভু আমি আমার জীবন আপনার হাতে তুলে দিয়েছি, তারপর থেকে আর কিছু করতে হবে না। বিষয়টা এমন নয়, কারণ খ্রিস্টান জীবন শুধু খ্রিস্টকে একবার গ্রহণ করা বিষয় নয়, খ্রিস্টের মধ্যে প্রতিদিন বেঁচে থাকার বিষয়। মনে আছে আমরা যে মানুষটার কথা দিয়ে শুরু করেছিলাম, সেই মানুষটা শেষ পর্যন্ত চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকেছিল। ঘরটা সত্যি তার জন্য প্রস্তুত ছিল, কিন্তু ধরে নিন কিছুদিন পরে একটা সন্দেহ, সে আবার দরজার সামনে এসে দাঁড়িয়েছে। এবার দরজা খোলার জন্য নয়, সে নিজের মনে বলছে কি, জানি না এই ঘরটা সত্যি আমার জন্য কিনা, জানি না আমি এখনো এখানে থাকার যোগ্য কিনা, জানি না আমার বন্ধু এখনো আমাকে এখানে রাখতে চাইবে কিনা। কিন্তু সে ভুলে গেছে, যে বন্ধু প্রথম দিন থেকে চাবি দিয়েছিল, সেই বন্ধুই এখনো তাকে গ্রহণ করে। চাবি বদলায়নি, ঘর বদলায়নি, বন্ধুর কথাও বদলায়নি, শুধু তার মনে সন্দেহ ফিরে এসে গেছে। কখনো কখনো আমরাও ঈশ্বরের সাথে এমনি করি। একদিন তার কাছে এসে বলি, প্রভু আমি আপনার, কিন্তু পরের দিন একটা ভুল হলো আর আমরা ভাবি হয়তো ঈশ্বর আমাকে আর গ্রহণ করবেন না। আবার কোনোদিন আমরা প্রার্থনা করতে পারিনি, তখন আমরা ভাবি কি আজ হয়তো আমি তার কাছে নেই। আবার কোনোদিন পুরনো কোনো পাপের কথা মনে পড়ে গেল আর আমরা নিজেদের নিয়ে সন্দেহ করতে শুরু করি। তাই বন্ধুরা, প্রতিদিন আমাদের মনে করিয়ে দিতে হবে কি আমি খ্রিস্টের, আমি আমার নিজের নয়, আমি আমার পুরনো পাপের নয়, আমি আমার ব্যর্থতার নয়, আমি আমার অতীতের নয়, আমি খ্রিস্টের। আর এই কথা শুধু একটা সুন্দর বাক্য নয়, এটা একটা প্রতিদিনের সিদ্ধান্ত। আজও আমি তার কথা শুনবো, আজও আমি তার ওপর ভরসা করব, আজ আমি আমার ইচ্ছা তার হাতে তুলে দেব, আজ আমি পড়ে গেলেও তার কাছে ফিরে যাব। কারণ আমি বুঝতে শুরু করেছি যে খ্রিস্টান জীবন মানে নিজের শক্তি দিয়ে একা একা চলতে থাকা নয়। খ্রিস্টকে গ্রহণ করা পুরো আমাদের প্রতিদিন তার কৃপার দরকার, প্রতিদিন তার
পবিত্র আত্মার দরকার, প্রতিদিন পথ নির্দেশ দরকার, প্রতিদিন তার ওপর ভরসা দরকার। তাই তাই সকালে আপনি যখন ঘুম থেকে উঠবেন তখন শুধু এই কথা মনে করবেন না কি আজ আমার কি কি কাজ আছে, তার আগে মনে করতে হবে যে আজও আমি খ্রিস্টের। আজ কোনো প্রলোভন আসতে পারে, আজ কোনো হতাশা আসতে পারে, আজ কোনো পুরনো দুর্বলতা আবার মাথায় তুলে দাঁড়াতে পারে, কিন্তু তখনও আপনাকে নিজের শক্তি দিয়ে শুধু শক্তির দিকে তাকাতে হবে না। আপনি তখন বলতে পারেন, প্রভু আমি আপনার, আমাকে আপনার আত্মা দিন, আমাকে আপনার কৃপায় ধরে রাখুন, আমি আজও আপনার ওপর ভরসা করছি। এই হলো বন্ধুরা বিশ্বাসের প্রতিদিনের জীবন। একবার বিশ্বাস করে থেমে যাওয়া নয়, প্রতিদিন বিশ্বাস করা। একবার খ্রিস্টের কাছে আসা নয়, প্রতিদিন খ্রিস্টের সাথে চলা। একবার বলা নয় কি আমি খ্রিস্টের, বরং প্রতিদিন বলা কি আমি খ্রিস্টের, এবং আজও আমি তার সাথে চলবো। তাহলে আজ আবার মনে করুন, ঈশ্বরের প্রতিশ্রুতি বদলায়নি, তার কৃপাও শেষ হয়ে যায়নি। আজ আবার বলুন, প্রভু আমি আপনার, আমি আমার পাপ, আমার দুর্বলতা, আমার ভয় সব আপনার হাতে তুলে দিলাম। আমি আমার অনুভূতি নয়, আপনার প্রতিশ্রুতিকে আমি ভরসা করব। আজও আমি আপনার কৃপার উপর নির্ভর করব। প্রিয় বন্ধুরা, দরজার বাইরে দাঁড়িয়ে থাকবেন না, খ্রিস্টের কাছে আসুন, তার ক্ষমা গ্রহণ করুন, তার উপর বিশ্বাস করুন, আর প্রতিদিন তার সাথে চলুন। প্রার্থনা করি কি আজকের এই কথা আপনার হৃদয়ে থাকবে। আমি খ্রিস্টের, আজও আমি খ্রিস্টের, আজও আমি তার কৃপার উপর নির্ভর করছি। ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুন।